আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি যাব বাংলাদেশের খুবই জনপ্রিয় পার্ক ড্রিম হলিডে পার্ক, যা ঢাকার খুব কাছেই অবস্থিত। তো আপনারা খুব কম খরচে এখানে কিভাবে আসবেন এবং এই পার্কের সমস্ত রাইড সহ সকল কিছু দেখানোর চেষ্টা করব। এর সাথে সাথে থাকছে সম্পূর্ণ একটা ভ্রমণ গাইডলাইন। সো চলুন ভিডিও শুরু করা যাক। ড্রিম হলিডে পার্ক নরসিংদী জেলার ৫ চৈতাবাতে ঢাকা সিলেট মহাসড়কের ঠিক পাশে ড্রিম হলিডে পার্ক অবস্থিত। প্রায় ৬০ একর জমির উপর নির্মিত পার্কটিতে বিভিন্ন ধরনের রাইড রয়েছে। এখানে অস্ট্রেলিয়ার বিখ্যাত ইমু পাখি, মায়ামি স্পোর্ট, কৃত্রিম অভয়ারণ্য, ডুপ্লেক্স কটেজ এবং কৃত্রিম পর্বত তৈরি করা হয়েছে। দর্শনার্থীদের বসার জন্য এই পার্কে অনেক বিশ্রামঘর রাখা হয়েছে। বিনোদনের কথা চিন্তা করে সঙ্গীতের নানা ধরনের উপকরণও রাখা হয়েছে। যে কেউ পরিবার নিয়ে নিশ্চিন্তে ড্রিম হলিডে পার্ক ভ্রমণ করতে পারেন। ড্রিম হলিডে পার্ক প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। চাইলে পিকনিক স্পট হিসেবে ড্রিম হলিডে পার্কটি বেছে নিতে পারেন। এখানে মায়াবী, মধুরিমা, রিভার ভিউ নামে 6টি পিকনিক স্পট রয়েছে। এছাড়াও এসি রুমের একটি বাংলো পিকনিকের জন্য বরাদ্দ থাকে। তো চলুন এবার জেনে আসি আপনারা এই ড্রিম হলিডে পার্ক কিভাবে আসবেন। ঢাকার মহাখালী, সায়দাবাদ, কমলাপুর এবং গুলিস্তান থেকে বিভিন্ন বাস নরসিংদী আসা যাওয়া করে। বনানী হতে পিপিএল সুপার এবং গুলিস্তান হতে মেঘালয় লাক্সারি বাসে ড্রিম হলিডে পার্কের প্রধান ফটকের সামনে নামতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে 120 থেকে 150 টাকার মধ্যে। সিলেটগামী যে কোনো বাসে করে সরাসরি পার্কের সামনে নামতে পারবেন। ইভেন আপনারা চাইলেও ঢাকার কুড়িল বিশ রোড থেকে বিআরটিসি বাসে করে চলে আসতে পারবেন সরাসরি নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে। সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে 150 টাকা করে। প্রকৃতির মনোরম সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম ড্রিম হলিডে পার্কের ঠিক সামনে। এরপর আমরা মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে লাগলাম। মেন গেট দিয়ে কিছুটা ভিতরে প্রবেশ করলেই আপনারা দেখতে পারবেন যে বিশাল বড় একটা খালি জায়গা রয়েছে। এই মাঠের এক প্রান্তে দেখতে পারবেন যে অনেকগুলা সিট রাখা আছে, যেখানে কিন্তু আপনি আপনার প্রিয়জন বা কারোর জন্য অপেক্ষা করতে পারবেন। এবং এই পার্কের টিকিট কাউন্টারের ঠিক পাশেই রয়েছে 2টা এটিএম বুথ। তো আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় টাকা এখান থেকে তুলে ব্যবহার করতে পারবেন। তো এরপর আমরা টিকিট কাটার জন্য চলে আসলাম টিকিট কাউন্টারের ঠিক সামনে। ড্রিম হলিডে পার্কের প্রবেশ টিকিট মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি 350 টাকা করে এবং শিশুদের জন্য 250 টাকা করে, আর 3 বছরের নিচে শিশুদের জন্য ফ্রি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। তো আপনারা চাইলে ফ্যামিলি প্যাকেজ এবং কাপল প্যাকেজ নিতে পারেন। সেক্ষেত্রে আমি ডেসক্রিপশনের ফুল ডিটেলসে দিয়ে দেবো, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এরপর আমি 350 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিলাম। দেন আমি ওখানে থাকা সিকিউরিটিকে টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করতে লাগলাম। ভিতরে প্রবেশ করার পর আপনাদের চোখে প্রথমেই যেটা পড়বে সেটা হচ্ছে গোল বৃত্তাকার আকারের পৃথিবীর একটা মানচিত্র। গোল বৃত্তাকার মানচিত্রের ঠিক পাশে রয়েছে এই পার্কের সম্পূর্ণ একটি ম্যাপ। আপনি এটা দেখলেই বুঝতে পারবেন যে এই পার্কের কোন জায়গায় কোথায় কি আছে। ড্রিম হলিডে পার্কের ম্যাপস দেখে এরপর আমরা চলতে থাকলাম সামনের দিকে। কিছুটা সামনের দিকে আসার পর আমাদের চোখে পড়লো চাইল্ড জোন, যেখানে কিন্তু রয়েছে বাচ্চাদের জন্য অসংখ্য রাইড। তো আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসলে এর ভিতরে অসংখ্য রাইড পেয়ে যাবেন, যা তাদেরকে খুবই আনন্দ দিবে। এখানে রয়েছে বাচ্চাদের মোস্ট ফেভারিট একটি রাইড, সেটা হচ্ছে রেসিং কার। আর এই রাইডে উঠতে হলে জনপ্রতি 110 টাকা করে পে করতে হবে। এই রাইডটা কিন্তু আপনাদের বাচ্চারা খুবই এনজয় করবে। এখানে কিন্তু এই রাইডটাও রয়েছে। এই রাইডটার সঠিক নাম আমার জানা নেই, তবে এই রাইডে উঠতে হলে আপনাদেরকে জনপ্রতি 300 টাকা করে পে করতে হবে। এই কিডস জোনের ভিতরে কিন্তু আরো নাম না জানা অনেক রাইড রয়েছে, যা কিন্তু আপনাদের বাচ্চারা খুবই এনজয় করবে। এবং এখানে রয়েছে রকিং হর্স রাইড। এটার মধ্যে চড়তে হলে আপনাদেরকে জনপ্রতি 70 টাকা করে পে করতে হবে। এই রকিং হর্স রাইডে 0 থেকে 8 বছরের শিশুরা চড়তে পারবে।
কিডস জোনে কিন্তু কিডসদের জন্য অসংখ্য আয়োজন আছে, এর ভিতরে অসংখ্য রাইড আছে। তো আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে এইসব রাইডে চড়াতে পারেন। এই গাড়ির রাইডটা নিতে হলে জনপ্রতি 70 টাকা করে টিকিট কাটতে হবে। এরপর আমরা কিডস জোন থেকে বেরিয়ে গেলাম। কিডস জোন থেকে বেরোর পরে আমাদের চোখে পড়লো একটা হোটেল। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো খাবার এখান থেকে খেয়ে নিতে পারবেন। সেই ক্ষেত্রে খাবারের দাম বাইরে থেকে তুলনামূলক এখানে একটু বেশি হবে, সো খাবার আগে অবশ্যই দামটা দেখে নেবেন। আমরা আরেকটু সামনের দিকে আসার পর দেখলাম অনেক সুন্দর একটা লেক রয়েছে এখানে। এই লেকে কিন্তু পায়ে প্যাডেল দেওয়া অসংখ্য বোর্ড রাখা হয়েছে। তো আপনারা চাইলে আপনাদের ফ্যামিলির সংখ্যা অনুযায়ী বোর্ড নিয়ে এই লেকটার সৌন্দর্য ঘুরে দেখতে পারেন। এরপর আমরা লেক থেকে চলে গেলাম ওয়াটার পার্কের দিকে। আপনারা যদি প্রবেশের সময় ফুল প্যাকেজ কিনেন তাহলে এই ওয়াটার পার্কে প্রবেশ করতে আপনাদের কোনো ধরনের টিকিট লাগবে না। তবে আপনি যদি শুধু এন্ট্রি টিকিট কিনে প্রবেশ করেন তাহলে আপনাকে এই ওয়াটার পার্কে প্রবেশ করতে হলে জনপ্রতি 300 টাকা করে পে করতে হবে। ড্রিম হলিডে পার্কের মূল আকর্ষণ হচ্ছে এই ওয়াটার পার্কটি। তো আপনারা যদি ওয়াটার পার্কে প্রবেশ করেন তাহলে আপনারা এর আসল সৌন্দর্যটা খুঁজে পাবেন। এই ওয়াটার পার্কের ভিতরে কিন্তু এখানে রয়েছে টিউব এবং লকারের সিস্টেম। তো আপনারা যারা সাঁতার জানেন না তারা এখান থেকে চাইলে টিউব নিতে পারেন এবং আপনাদের যাদের অ্যাক্সেসরিজ আছে তারা কিন্তু এই লকারে অ্যাক্সেসরিজ রাখতে পারবেন। এখানে লকারের সাইজ অনুযায়ী কিন্তু ওনাদেরকে টাকা দিতে হবে। সেক্ষেত্রে ছোট লকার 100 টাকা আর বড় লকার হচ্ছে 300 টাকা করে। ওয়াটার পার্কে আপনারা জনপ্রতি 300 টাকা দিয়ে প্রবেশ করলে ওয়াটার পার্কের মধ্যে যতগুলো রাইড আছে আপনারা সবগুলো রাইড উপভোগ করতে পারবেন। এই ওয়াটার পার্কের ভিতরে কিন্তু এমন অসংখ্য জিনিস রাখা হয়েছে যা কিন্তু আপনাদেরকে চরম আনন্দ দেবে। এই ওয়াটার পার্কটি দেখতে কিন্তু খুবই সুন্দর এবং বেশ পরিচ্ছন্ন। এই ডান্স জোনে কিন্তু কৃত্রিমভাবে ঢেউ তৈরি করা হয় যা কিন্তু আপনাকে সাগরের একটা ফিল দেবে, আর এই জিনিসটা কিন্তু সবাই খুবই উপভোগ করে। শুধু বড়দের জন্য নয়, এখানে কিন্তু ছোটদের জন্য অনেকগুলো রাইড রাখা হয়েছে যা কিন্তু তারা খুবই উপভোগ করে। এই সুইমিং পুলের উপরে কেবল কার আছে, তো আপনারা চাইলে কেবল কার রাইডটিও উপভোগ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে কেবল কারের টিকিট কাউন্টারে যেতে হবে, আর এই কেবল কারের টিকিট হচ্ছে জনপ্রতি 110 টাকা করে। কেবল কার রাইডটিতে আপনারা উঠলে এই ড্রিম হলিডে পার্কের সমস্ত সৌন্দর্যটা আপনারা কিন্তু এই কেবল কারে বসেই দেখতে পারবেন। সেক্ষেত্রে আমার পার্সোনাল সাজেশন থাকবে আপনারা এই কেবল কার রাইডটি মিস করবেন না। এরপর আমরা কেবল কার থেকে চলে গেলাম সামনের দিকে ভূতের বাড়ি দেখতে। ভূতের বাড়ি যাওয়ার পথে আপনাদের চোখে দৃষ্টিনন্দন অনেকগুলো স্ট্যাচু পড়বে যা কিন্তু খুবই সুন্দর। দেখতে দেখতে আমরা চলে আসলাম ভূতের বাড়ির ঠিক সামনে। ভূতের বাড়িতে প্রবেশ করতে হলে আপনাদেরকে কিন্তু টিকিট কাটতে হবে। সেক্ষেত্রে আপনাদেরকে জনপ্রতি 110 টাকা করে টিকিট কাটতে হবে এই টিকিট কাউন্টার থেকে। ভূতের বাড়ির ঠিক আশেপাশে কিন্তু রয়েছে এরকম অনেকগুলো রোমাঞ্চকর স্ট্যাচু। আপনারা দেখবেন যে ভূতেরা কিন্তু সেলফি তুলতেছে, এমনকি আপনারা দেখতে পাবেন যে ভূতেরা বাহিরে বসে গল্প করতেছে এবং তাস খেলতেছে। তো আমরা কিছুক্ষণ ভূতের বাড়ির বাইরে ঘোরাফেরা করে দেন ভিতরে প্রবেশ করার সিদ্ধান্ত নিলাম। এটা হচ্ছে ভূতের বাড়ি প্রবেশ করার মেইন গেট। এর ভিতরটা কিন্তু খুবই অ্যামেজিং এবং ভয়ানক টাইপের। এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে লাইটিং দেওয়া হয়েছে এবং এর সাথে সাথে কিন্তু সাউন্ড সিস্টেমও ব্যবহার করা হয়েছে। যারা অনেক বেশি ভয় পান এবং যাদের হার্ট দুর্বল তারা এর ভিতরে প্রবেশ না করার জন্য অনুরোধ রইল।
তো এরপর আমি ভূতের বাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম টানেল দেখার জন্য। এই ছোট টানেলটা তৈরি করা হয়েছে নদীর এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত। এই টানেলে প্রবেশ করতে আপনাদের কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না। এই দিকটা দিয়ে কিন্তু এই টানেলের ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরে প্রবেশ করলে আপনাদের চোখে প্রথমে পড়বে অনেকগুলো গ্রাফিতি, যা কিন্তু খুবই রোমাঞ্চকর। টানেলের ভিতর দিয়ে আপনারা সামান্য কিছু সময় হাঁটলেই অপর প্রান্তে পৌঁছে যাবেন। তো আমরা কিন্তু টানেলের ভিতর থেকে বেরিয়ে গেলাম। একটু সামনের দিকে আসার পর আমরা দেখতে পেলাম যে ড্রিম হলিডে পার্কের একটা নেম প্লেট, যা কিন্তু খুবই সুন্দর। তা আপনারা কিন্তু চাইলে এখানে ছবি তুলে স্মরণীয় করে রাখতে পারেন। নেম প্লেটের ঠিক পাশে কিন্তু রয়েছে পদ্মা সেতুর আদলে তৈরি করা একটি স্কাই ট্রেনের রাস্তা। এর পাশে লেকের মাঝামাঝিতে বঙ্গবন্ধু স্যাটেলাইটের আদলে তৈরি করা স্যাটেলাইটের একটি প্রতিকৃতি তৈরি করা হয়েছে। স্যাটেলাইটের প্রতিকৃতির ঠিক পাশে কিন্তু রয়েছে সাবমেরিন এবং একটি হেলিপ্যাড। এরপর আমরা চলে গেলাম স্কাই ট্রেনে চড়ার জন্য। এটা হচ্ছে স্কাই ট্রেনে ওঠার জন্য টিকিট ক্রয় করার টিকিট কাউন্টার। স্কাই ট্রেনের টিকিট জনপ্রতি 100 টাকা করে। এরপর আমরা টিকিট কেটে স্কাই ট্রেনে ওঠার জন্য চলতে থাকলাম স্কাই ট্রেনের স্টেশনের দিকে। স্কাই ট্রেনে ওঠার জন্য আপনাকে কিন্তু এই রাস্তাটা ব্যবহার করতে হবে। আর এই রাস্তাটা এতটা সুন্দর যে আপনাকে মুগ্ধ করতে বাধ্য হবে। এই রাস্তাটাকে এমনভাবে তৈরি করা হয়েছে, মানে পাথরের উপর দিয়ে হাঁটবেন আর নিচ দিয়ে পানি যাবে। আপনাকে পাহাড়ের ঝর্ণার উপর দিয়ে হাঁটলে যেরকম অনুভূতি হয় সেরকম একটা ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে। এটা হচ্ছে সেই স্কাই ট্রেনের স্টেশন। এই স্টেশনে বসে কিন্তু আপনারা ট্রেন আসা পর্যন্ত অপেক্ষা করতে পারবেন। এই স্কাই ট্রেন রাইডটা কিন্তু খুবই অসাধারণ, বিকজ অফ স্কাই ট্রেনের রাস্তাটা পদ্মা সেতুর আদলে তৈরি করা। আর এই স্কাই ট্রেনের মধ্যে বসলে আপনি পুরো এই ড্রিম হলিডে পার্কের একটা এরিয়াল ভিউ দেখতে পারবেন। স্কাই ট্রেন ঘুরে আমি চলে গেলাম সাফারি স্পিড বোটের টিকিট কাউন্টারে, যেখান থেকে আমি স্পিড বোটের টিকিট কাটবো। আর এই স্পিড বোট দিয়ে আমি কিন্তু আদর্শ গ্রাম ঘুরে দেখতে পারবো। সেক্ষেত্রে আমাদেরকে জনপ্রতি 100 টাকা দিয়ে টিকিট কিনতে হবে। দেন আমরা টিকিট কিনে স্পিড বোটে উঠে পড়ি। স্পিড বোট যখন স্টার্ট দিবে তখন আপনি আদর্শ গ্রাম যাওয়ার পথে কিন্তু অনেকগুলা স্ট্যাচু দেখতে পাবেন, যেগুলো কিন্তু খুবই অসাধারণ। তো কিছুক্ষণ বোট চলার পর আমরা পৌঁছে গেলাম আদর্শ গ্রামে। এই হলো সেই আদর্শ গ্রাম। এই আদর্শ গ্রাম কিন্তু আপনাকে সম্পূর্ণ একটা গ্রামীণ পরিবেশ ফিল করাবে। আর এই আদর্শ গ্রামটা কিন্তু সম্পূর্ণ গ্রামীণ পরিবেশেই তৈরি করা। এখানে কিন্তু গ্রামে যে জিনিসগুলো হয় সেগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। যেমন জেলে মাছ ধরে, কেউ কেউ কোমরে কলসি নিয়ে ঘাটে পানি নিতে আসছে, বাচ্চারা খেলাধুলা করে, কেউ আবার বসে বসে গল্প করছে এবং কেউ খেজুর গাছ থেকে রস নামাচ্ছে। এক কথায় গ্রামীণ সম্পূর্ণ জীবনযাপন এই ছোট্ট দ্বীপের মাধ্যমে তুলে ধরা হয়েছে। দেন আপনারা আরেকটু সামনের দিকে আসলে দেখতে পারবেন যে একটা কৃত্রিম ঝর্ণার সামনে কৃত্রিম পেঙ্গুইন দাঁড়িয়ে আছে, এবং একটু সামনের দিকে দেখতে পারবেন যে হাতি, সিংহ সহ আরো অনেক কিছু। আদর্শ গ্রাম ঘোরার পর আমরা আরো বিচ্ছিন্নভাবে ড্রিম হলিডে পার্কের অনেকগুলো রাইড ঘুরে দেখি এবং ড্রিম হলিডে পার্কের সমস্ত সৌন্দর্য ঘুরে দেখার চেষ্টা করি। আসলে এই ড্রিম হলিডে পার্ক অনেক বড়, আর এই ড্রিম হলিডে পার্কের সমস্ত কিছু এক ভিডিওতে দেখানো প্রায় ইম্পসিবল। তো আপনারা যদি ড্রিম হলিডে পার্কে আসতে চান বা আসতে চাচ্ছেন তাহলে কয়েক ঘন্টার সময় হাতে নিয়ে আসবেন, কারণ এই ড্রিম হলিডে পার্কটা অনেক বড়। আর 350 টাকা দিয়ে যেহেতু প্রবেশ করতে হবে, তো এই 350 টাকা উসুল করতে হবে। সো আমি সাজেস্ট করবো আপনারা যদি আসতে চান তাহলে অনেকগুলো সময় হাতে নিয়ে আসবেন। আর আজকে আমি ড্রিম হলিডে পার্কের মূল যে জিনিসগুলো সেই জিনিসগুলো আমার এই ছোট্ট ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। পরে কখনো আবার ইন ডিটেলসে পুরো সব কিছু নিয়ে আমি ড্রিম হলিডে পার্কের ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। অন্য কোনো সময় গিয়ে আরও একটা ব্লগ এখানে করব। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর সবাইকে ঈদ মোবারক, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।